প্রথম কথাটা হচ্ছে আমরা এবার অনেক বেশি আলোচনা করছি রেল করিডোর নিয়ে। ইটস নট এ ট্রানজিট। ওনারা ট্রানজিট শব্দটা ব্যবহার করছেন। বাংলাদেশের ওপর দিয়ে ভারত আবার ভারতে যাবে, এটা করিডোর। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেক দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষও সেটা দেখবে। ভারতকে ট্রানজিট নয় করিডোর দিচ্ছে। আর এই বিষয় নিয়ে তথ্য প্রতিমন্ত্রীকে ধুয়ে দিয়েছেন জাহিদ চার। তার সাথে সাথে জুনায়েদ সাকি তিনি বলছেন যে সরকার ঋণের টাকাগুলো এনে কি করে সেই বিষয়গুলো তুলে ধরেছেন, কোন দিকে দুর্নীতি হয়, এই টাকাগুলো কোথায় যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, চলুন আমরা একটু দেখে আসি। তার সাথে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক করে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন দেখে আসি। বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোনো দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনার লাগে। আর এই ঋণ এনে কি করেন? সব কোমর ফাঁস। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনার সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছে। ওই কানেক্টিভিটি, ট্রানজিট, এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না। ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেক দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষও সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানি লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে। এইটাও আমরা বলে যাই, এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন। নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয়, এই রকম একটি ভোট ছাড়া বিধানভূমি মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, সেইটা বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা আবারও পরিষ্কার করে বলি, বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। এই দেশে আছে অন্য দেশের দাবেদার সরকার। বন্ধুরা আমার, এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে, বেশিরভাগই হাসি তামাশার কথা। কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন। বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে
দেশে যাবে, অন্য কোন দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনার লাগে। শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। এই জন্য আমরা বলি, একটা দেশে যদি ভোট না থাকে, নির্বাচন না থাকে, সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতায় আছে, তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে। উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন। এখন ব্যাংকের রিজার্ভ কত? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানিতে যে ঠেকছে, আমদানি করতে পারবে না। $100 বিলিয়ন বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে। আর উনি চীন যাচ্ছেন আরো $20 বিলিয়ন ঋণ আনার প্রস্তাব নিয়ে। ক্ষমতায় আবার বসে উনি প্রথম ধাক্কাতে $20 বিলিয়ন চাইতে যাচ্ছেন। ইতিমধ্যে যা ঋণ, তার 5 ভাগের 1 ভাগ ঋণ এক সফরে তিনি চান। অর্থনীতি কোন জায়গায় নিয়ে এসছেন বুঝেছেন? আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান। আর এই ঋণ এনে কি করেন? সব কোমর ফাঁস। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনার সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন। এবার অনেক বেশি আলোচনা করছি রেল করিডোর নিয়ে। ইটস নট এ ট্রানজিট। ওনারা ট্রানজিট শব্দটা ব্যবহার করছেন। বাংলাদেশের ওপর দিয়ে ভারত আবার ভারতে যাবে, এটা করিডোর। তৃতীয় দেশে না গেলে এটা ট্রানজিট না। ওই মানে খুবই তাচ্ছিল্য করে কথা বলছিলেন উনি। ওনাদের ওই শব্দগুলোর প্রতি আমাদের তাচ্ছিল্য দেখাতে হবে। নাম্বার 2 হচ্ছে, এবারকার এটাকে ট্রানজিট দেখানোর জন্য বাংলাদেশ নেপাল ভুটানের সাথে বাংলাদেশের ট্রেন নেপাল ভুটান চলে যাবে। প্রথম কথা হচ্ছে, ভুটান, আমাদের একটা BBIN আছে, বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল। এটার একটা মোটর ট্রান্সপোর্ট অ্যাগ্রিমেন্ট হওয়ার কথা ছিল। ভুটান 2017 সালে এনি ফর্ম অফ মোটর ট্রান্সপোর্ট থেকে নিজকে প্রত্যাহার করেছে। সো আপনি যখন বলছেন ভুটানের সাথে ট্রেন যাবে, এটা একটা আটারলি অসত্য কথা, যে কেউ চেক করতে পারেন। ভুটান এখনো ফিরে আসে নাই, তাহলে আপনি ওর সাথে ট্রেন যোগাযোগ কেমনে করছেন? নাম্বার 2, ভুটানের কোনো রেল লাইনই নেই। তৈরি নাকি হচ্ছে কিছু কিছু, আমি খাঁটি নাকি এখন পর্যন্ত কোনো এক্সিস্টিং রেল লাইন নেই। নেপালের সাথে রেল যোগাযোগ হবে নাকি? নেপালে খুব ছোট 3টা, ওগুলো খুবই পাহাড়ি এলাকা, আমরা জানি এত বেশি ট্রেন হয় না। বিহার থেকে 3টা রুটই বিহার থেকে নেপালে গেছে, এরকম রুট আছে। এক ধরনের কানেকশন করানোর সম্ভাবনা আছে। আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো রকম কানেকশন নেই। সুতরাং এতে আমাদের লাভবান হওয়ার কিছু না। আমরা এই আলাপের মধ্যে মূলত আমরা ভারতকে করিডোর দিয়ে দিয়েছি। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে, উনি বলছেন আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনছি 40 মেগাওয়াট। আমি হিসাব করেছি, একটা হিসাব হচ্ছে, আমরা প্রধানমন্ত্রী এই বাজেটের সংসদে বললেন আমরা 30,000 মেগাওয়াট এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। 30,000 মেগাওয়াটের সক্ষমতার তুলনায় 40 মেগাওয়াটস হলো 0.13% বিদ্যুৎ আসছে। আচ্ছা, তারও কথা আছে, আমরা 2014 সালে, আমি রিপিট করছি, 2014 সালে নেপালের সাথে বিদ্যুতের সহযোগিতা রিলেটেড MOU করেছিলাম। 10 বছর পর আমরা 40 মেগাওয়াট বিদ্যুৎ আনছি, যেটা কোনো বিদ্যুৎই না। আমরা নেপালের সাথে নিজেরা ভারতের উপর দিয়ে নিজের টাকায় একটা ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে টক শোতে জাহিদ স্যার আসলে এই প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রীর ব্যাপারে তিনি একটা কথা বলছিলেন। তার ব্যাপারে আসলে কি বলছেন? তিনি বলছিলেন সম্ভবত এটাকে ট্রানজিট বলে, করিডোর নয়। তো করিডোর কি, করিডোর কিভাবে দেওয়া হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, রেল নিয়ে কিন্তু জাহিদ স্যার কিন্তু খেপে গেলেন। সেখানে কিন্তু যুক্তি এবং তাকে কিন্তু এক ধরনের তুলোধনও করলেন সেখানে বিভিন্ন তথ্য উপস্থাপনের মাধ্যমে। তো আসলে করিডোর দেওয়া হচ্ছে, করিডোর দিলে বাংলাদেশের ক্ষতিটা কি, সেই বিষয়টা নিয়ে কথা বলছেন। আর যে আরেকটা বিষয়, যেটা টাকাগুলো, যে ঋণগুলো আসছে দেশে, সেই ঋণগুলো কোথায় যায়, এবার এইগুলো নিয়ে মুখ খুলছেন জুনায়েদ সাকি। অনেকগুলো তথ্য দিয়েছেন যে এই টাকাগুলো কিভাবে আসছে, কোথায় যায়, কোথায় ইনভেস্ট করা হয়, দুর্নীতির পেছনে দুর্নীতি করে কিভাবে টাকাগুলো হাওয়া হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।